নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। পূজার ব্লগের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে অনেক স্বাগত। তো এখন এই যে ঘুম থেকে তো সকাল সকাল আমি জামা কাপড় তুলতে চলে এসেছি। আমার ছেলে ঘুমাচ্ছে, তো যে গল্প করছে বৌদির সাথে, তারা জামা কাপড় তুলছে। তো এখন সব ঘরে গিয়ে সব রকম কাজ করবো। তো আমি জামা কাপড়টা ঘরে নিয়ে চলে এলাম। তো ঘরে এসে আর এখানে আগে পাখিকে খাবার খেতে দিই, আর আমি একটুখানি ছাতু খেয়ে নিলাম। খেয়ে দিয়ে নিয়ে আর এইদিকে ঘর ঝাড় দিতে চলে এসেছি। তো ঘরটার আমার ঝাড় দেওয়া হয়ে গেছে, তো তাড়াতাড়ি করে ঘরটারগুলো মুছে নিলাম। মুছে টুছে আমি স্নান করতে চলে গেলাম। তো এই যে স্নান টান করে চলে এসেছি, তো এসেই ঠাকুরের বাসনটা মেজে নিই আর এইদিকে আমি পুজো করতে বসে গেছি। তো আমার ছেলে এখানে রয়েছে, তো আমি সেই জন্য তাড়াতাড়ি করে পুজোটা করছি। তো পুজো টুজো করা হয়ে গেছে। এই যে আমার ছেলেকে দিয়ে ওখানে শুইয়ে দিয়ে আর এই যে তাড়াতাড়ি করে বিছান টিছানগুলো গুছিয়ে নিলাম। গুছিয়ে নিয়ে এই যে ফ্লিপকার্ট থেকে কিছু জিনিস অর্ডার করেছিলাম, তো সেইগুলো এসেছিলো, তো ওইগুলোই আপনাদের সাথে শেয়ার করলাম। তো যে জিনিসগুলো এনেছিলাম, তো সেই জিনিসগুলোই ওই যে কৌটোগুলো তো এখন ফাঁকা হয়ে গিয়েছে, তো ওইগুলোর মধ্যে এখন গুছিয়ে রাখছি। তো যেগুলো যেখানে যেখানে রাখার দরকার ফ্রিজে সব কিচমিচগুলো ঢেলে রাখলাম। তো তারপরে এই যে জামা কাপড় নিয়ে আমি চলে এসেছি। এই যে এগুলো সব ভাঁজ করে রেখে দিলাম। তো তারপরে আজকে যে জামা প্যান্টগুলো কাচার ছিল, তো সেইগুলোই ওয়াশিং মেশিনে দিয়ে আর এইদিকে আমি জল ভরতে চলে এসেছি। তো এই যে তাড়াতাড়ি করে জল টলগুলো ভরে নিলাম। ভরে টরে নিয়ে এই যে আমি টিফিন খেতে চলে এসেছি। কালকে তরকারি ছিল আর আজকে ভাত করেছিলাম, ওটা দিয়ে টিফিনটা খেলাম। খাওয়া দাওয়ার পরে ভাবলাম যে কটা বাসন আছে তো মেজে নিই। তো সেই কটা বাসন মেজে আর বাকি বোতলগুলোতে জলগুলো সব ভরে নিলাম। তো জল টল ভরা হয়ে গিয়েছে, তো জামা কাপড়গুলোও কাচা হয়ে গিয়েছে। তো ওইগুলোই আমি এই যে মেলতে চলে এসেছি। তো তারপরে জামা কাপড়গুলো তাড়াতাড়ি করে মেলে দিয়ে ঘরে গিয়ে আরও অনেক কাজ করলাম। কাজ টাজ করার পরে আজকে খেয়ে দিয়ে আর আমি এই যে ছেলের পাশে গিয়ে আজকে শুয়ে পড়েছি। আজকে আর কোনো মেশিনের কাজে বসিনি। তো এখন বিকেল হয়ে গিয়েছে, আর বিকেলবেলায় যে একটা পার্সেল এসেছে, তো ওইটাই আপনাদের যে শেয়ার করছি। আমার বান্ধবীর মেয়ের জন্য আমি একটা বই কিনেছিলাম। অনেক দিন ধরে বইটা দেখে রেখেছিলাম আর নেওয়া হচ্ছিল না। তো এবারে অ্যামাজনে অনেক কটা অর্ডার দিলাম, সেই জন্য নিয়ে নিলাম। কারণ অ্যামাজনে আবার 500 টাকা না হলে মানে ডেলিভারি চার্জ আবার 40 টাকা নেয়, সেই জন্যই নেওয়া হচ্ছিল না। তো তারপরে আর একটা অ্যামাজনের পার্সেল এলো একটু পরে। তো সেইগুলোই মানে এটা হচ্ছে গ্রসারি, তো সেইগুলোই আপনাদের সাথে এই যে শেয়ার করলাম। করার পরে এইদিকে আমি চা করতে এলাম। তো আমার ছেলে এখন হচ্ছে ঘুমাচ্ছে, ওকে এখন খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিলাম। একটু একটু নড়ছে আর ঘুমাচ্ছে। ঘুমাক, আমি এদিকে তাই জন্য চা করতে চলে আসছি। বলি আজকে এমনিতেই সারাদিন কোনো কাজই করিনি, মানে মেশিনের মানে ঘরের তো কাজ করি, ওটা ঘরের কাজটা আমার কাছে কাজ মনে হয় না। ওই মানে মেশিনের কাজটাই আমার কাছে মনে হয় কাজ, যেহেতু ইনকাম থাকে ওখানে। তো ওই জন্য আজকে মানে এই মেশিনে বসেইনি, কালকেও বসতে পারিনি। কাল তো দুপুর করে তো মেশিনে বসে, দুপুর করে তো কালকে টিকা দিতে চলে গেছিলাম। তো মেশিনে তো বসাই হয়নি দুপুরবেলা। তো বিকেলবেলা তো আমার ছেলের তো ব্যথা ছিল, তো বসার কোনো প্রশ্নই আসছে না। ওকে ওকে মানে ছেড়ে রেখে কাজে বসায়। তো ওই জন্য কাল কোনো কাজ হয়নি, আজকেও আমি কাজ করি। আজকেও ওকে একটু সময় দিয়েছি যাতে ওর একটু রিকভারিটা তাড়াতাড়ি হয়। বাচ্চা মানে পাটা একটু মানে পাটা না ফুলেছে, ও স্ট্রং বলে বুঝতে পারছে না, মানে পা নাড়ানাড়ি করছে, কিন্তু আমি তো বুঝতে পারছি পাটা একটু শক্ত হয়ে রয়েছে, ফুলেছে। ওই জন্য আমি বলি ছোটো মানুষ থাকুক, আজকে ওকে একটু ভালো করে আদর টাদর করে দিই, তাহলে তাড়াতাড়ি সেরে যাবে। এই জন্য আর কাজ করিনি আজকে। ওকে একটু বেশি কোলে কোলে নিয়ে বসে আছি, একটু শুচ্ছি বসে আছি। এখন ও দুপুর থেকে ঘুমাচ্ছে, আর ঘুমাচ্ছিলই মানে সকালের দিকে জেগে বসেছিল। ওকে একটু নিয়ে নিয়ে ঘুরছিলাম, পাটা ব্যথা তো মানে পায়ে লাগলে ব্যথা করছে। আর আর যাই না, মানে আজকে গ্যাসও ওর বেশি হচ্ছে, কেন বলতে পারবো না। আমি গ্যাসের ওষুধ দিলাম, হয়তো জ্বরের ওষুধটা খেয়েছে বলে কালকে হচ্ছে। পটি টটি করেছে সকালে 2-3 বার, তাও দেখছি বেচারা গ্যাস হচ্ছে, মুখ থেকে ওই ছানা কাটা দুধ উঠছে। এই যে আবার এখন নড়ছেও, ওই ছানা কাটা দুধ উঠছে। তাই জন্য আমি বলি কি থাকুক, আজকে আর কাজ টাজ করবো না। দেখি ও এখন যদি একটু ঘুমায় তাহলে আমি কটা মাল কাটবো, মানে মেশিনে আজকে আর বসা হবে না। দেখি কটা মাল কাটবো, কারণ কাজ তো করতে হবে, কাজ তো ফেলে রাখলে হবে না। তো আজকেও মনে হয় ঠিক হয়ে যাবে, পুরো ব্যথা ট্যাথা কমে যাবে। অতটাও ব্যথা নেই, ও বুঝতে মানে বোয়াতে পারছে না। তো চলুন তাড়াতাড়ি চাটা এখন করে দিয়ে আর আমি দেখি কটা মাল কাটতে পারি কিনা, চাটা খেয়ে টেয়ে নিই। তো আমি চাটা খেয়ে দিয়ে এখন দেখলাম একটু সময় আছে, আমার ছেলেও শুয়ে রয়েছে। তো সেই জন্যই আমি তাড়াতাড়ি করে এই যে মাল কাটতে চলে এসেছি। এই মালটা আমাকে পরশুদিন দিতে হবে সেজন্য। তো তাড়াতাড়ি মাল টাল কেটে আর এই যে আমি ছেলের কাছে বসলাম, একটু বৌদিদের ঘরেতে গেলাম, একটু ঘোরাঘুরি করলাম ওকে নিয়ে। তারপরে এইদিকে আমি খাবার খেতে মানে খাবার গরম করতে চলে এলাম। তো এই যে সকালের যে তরকারি ছিল আর ভাত ছিল, তো সেইটাই আমি ভালো করে গরম করে নিলাম। গরম করে খেয়ে দিয়ে আর আমি আজকে বাসনই মাজতে পারিনি। তো আমার ছেলে কুই কুই করছিল, তো ওকে গিয়েও আবার একটু আদর টাদর করে একটু খাইয়ে দাইয়ে দিয়ে তারপরে গিয়ে শুয়ে পড়লাম। তাও শুতে শুতে হয়ে গেছে প্রায় 11টা।
তো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। আর দেখা হবে পরের একটা ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।